আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো একটি সাইড ডিশ। এটা ভীষণই মজার আর খুবই সহজভাবে বানিয়েছি, চটজলদি হয়ে যাবে। বেশি কিছু লাগবে না, একদম হালকা ঘরোয়া মশলা দিয়ে বানানো, ভীষণই মজার। ট্রাই করে দেখবেন। আর এই ধরনের রেসিপি মানে ভাত, রুটি, লুচি, পরোটা যেটার সঙ্গেই খাবেন সেটার সঙ্গে জাস্ট জমে যাবে। তো আমি এটা বানিয়েছিলাম ভুনা খিচুড়ির জন্য। তার সঙ্গে এইভাবে আলু পটলের তরকারি বানিয়েছিলাম। তো সেটা বানানোর জন্য এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। আর খুব ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি কড়াইটাকে ধরে একটু চারিদিকে তেলটাকে মাখিয়ে দিচ্ছি। এটাতে কী হলো, একটু গ্রিস হয়ে গেল আর খুব সুন্দরভাবে এর ভিতরে সবজি লাগবেও না আর পুড়েও যাবে না। তারপর এটার ভিতরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন ভর্তি করে জিরে। এগুলো যখন খুব সুন্দরভাবে গরম হয়ে ঘ্রাণ বেরিয়ে আসবে তখন এটার ভিতরে আমি দিয়ে দেবো আলু আর পটল, যেটা আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কীভাবে পটলগুলো আমি কেটেছি আর আলুগুলো কীভাবে এর ভিতরে মানে ডুমো ডুমো করে বেশ বড় বড় করে দিয়ে দিয়েছি আমি। আর এটার ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে এবার আমি তেলে এটাকে ভাজবো। এই ধরনের আলু পটলের রেসিপিটা মানে ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগে, একদম মনে হবে আলুর দমের মতন রান্না হয়েছে। ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে। যে কোনো পরবে বা মেহমান আসলে পরে আপনি সাইড ডিশ হিসাবে এটা একটা রেসিপি দিতে পারেন। এই রেসিপিটা অবশ্যই দিতে পারেন পোলাওয়ের সঙ্গে বলুন, লুচির সঙ্গে, ফ্রাইড রাইস, মানে দারুণ লাগে এটার সঙ্গে খেতে। খুব ভালোভাবে যখন আলু আর পটলটা ভাজা ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কীভাবে ভেজে নিয়েছি আমি। এবার আমি এটার ভিতরে দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, 5-6টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতন আদা। এগুলোকে খুব ভালো করে বেটে আমি এর ভিতরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। তো এটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কষাবো। আর মশলাগুলো যতক্ষণ না বেশ ভাজা ভাজা হয়ে আসছে, এই ধরনের যখন খুব ভাজা ভাজা হয়ে আসবে তখন এটার ভিতরে আমি সামান্য একটু জল দিচ্ছি। জল দিয়ে এটাকে এবার আমি গুঁড়ো মশলাগুলো দেবো। এই তো সামান্য একটু দিলাম, দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ, ধনে, লঙ্কা গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম জাস্ট রঙটা হবে বলে। আর শুকনো লঙ্কা তো অলরেডি আমি ফোড়নে দিয়েছি, ওই লঙ্কাটাতেই কিন্তু ভীষণ ঝাল আছে। তো ওই ঝালেই এটা আমার রান্না হয়ে যাবে। এটার ভিতরে আর আমি অন্য লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা দেব না। তো এইভাবেই আমি খুব ভালো করে এবার গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কী সুন্দর ল্যাটপেটেভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে গুঁড়ো মশলাগুলো। ঠিক এইভাবে যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। খুব সুন্দরভাবে এটা বলক উঠে গেছে। এবার এটার ভিতরে আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। ব্যাস, এটা হয়ে গেল দেওয়া। আর একটু 5-7 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো যেন ফাইনাল পুরো যেন তেল ছেড়ে দেয় সবজি আর কি। তো এই তো সবজিটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটা 15 মিনিট পর এবার আমি সার্ভ করছি। দুর্দান্ত স্বাদের এই আলু পটলের তরকারিটা আপনি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে পরে কমেন্টে জানাবেন। রেসিপিটা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো মানে লুচি, রুটি, পরোটার সঙ্গে তো ভালো লাগেই, ফ্রাইড রাইস বা যে কোনো ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।